পোষা প্রাণীদের মায়ায় যারা একবার জড়িয়ে গেছে তারাই বলতে পারবে এটার মধ্যে কতটা ভালো লাগা কাজ করে। দেখেন না, কত সকালবেলা উঠা এই হাঁস মুরগির সাথে আমি সময় কাটাই, এদেরকে খাবার দিই, খুবই ভালো লাগে। খাবার দেওয়ার সময় একটা বিষয় খেয়াল করলাম, আমার চীনা হাঁসগুলো আমার কাছে আসতেছে না, একটু দূরে দূরে থাকতেছে, ডিম পাড়ার জন্য তারা জায়গা খুঁজতেছে। আমি অনেকদিন যাবৎ খেয়াল করতেছি আমার 3টা হাঁসই এখানে ডিম পাড়ে আর একটা মেল, মোট 4টা হাঁস, 3টাই ডিম পাড়ে। আমি ডিম খুঁজে পাই না, ডিম খুঁজে পাই না। আজকে সারাদিন আমি এদের পিছনে কাটাবো যে দেখবো এরা কোথায় ডিম পাড়ে। এদের থেকে আমার ডিম নেওয়াটা এতটা জরুরি, কারণ চীনা হাঁসের বাচ্চা এতটা সুন্দর দেখতে হয় যেগুলো দেখার জন্য আমি অনেকটা আগ্রহে আছি যে আমার বাসার আমার হাঁসগুলোর বাচ্চা ফুটে বের হবে, সেগুলো আমাদের বাড়ির উঠানে খেলাধুলা করবে আমার সাথে। এই বিষয়টা আসলে উপভোগ করার মতো। এই চীনা হাঁসের পিছনে আজকে যতটা সময় ব্যয় করতে হয় আমি ব্যয় করব। এই দেখেন এখানে 2টা ক্যারেট দিয়ে দিয়েছি শুধুমাত্র চীনা হাঁসকে ডিম পাড়ার জন্য। কিন্তু চীনা হাঁসের ডিম কোথায়? এখানে মুরগির ডিম পাড়ছে এখানে, চীনা হাঁস ডিম পারে নাই। আজকে চীনা হাঁসের পিছনে আমার যতটা সময় দিতে হয় আমি দেব, কিন্তু চীনা হাঁস কোথায় গিয়ে ডিম পারে আমি এই বিষয়টা অবশ্যই দেখে নিব। চীনা হাঁসগুলোকে আমি আজকে বাসার বের হতে দিব না, একেবারেই না। টোটালি আজকে বাসায় রাখবো, সারাদিন খাবার দেব, খাবার দিয়ে বাসার ভিতরে রাখবো, আজকে বের হতে দিব না। দেখি ওরা কোথায় গিয়ে ডিম পারে। এই যে দেখেন, আজকে ধরতে পারছি যে কোথায় গিয়ে তারা ডিম পারে, আজকে ধরবো। এই যে এরকম চিপা দিয়ে যদি যায় আর এরকম একটা জায়গায় গিয়ে যদি তারা ডিম পারে, এই ডিমকে কখনো খুঁজে বের করা সম্ভব? দেখেন কোথা দিয়ে ঢুকতেছে, একটু খেয়াল করে দেখেন। এরকম এই জায়গাটা আমি তো কখনো ভাবি নাই যে এখানে গিয়ে ওরা ডিম পারবে। কি করে আসলে দেখি, আসেন। এই দেখেন, এই যে ডিম পারছে দেখেন। আসলে কি বলবো, কিছু বলার নাই। তো এখানে তো 2টা ডিম, আমার তো ডিম পাওয়ার কথা 3টা, আরেকটা ডিম তো অবশ্যই কোথাও আছে। এইটা এখন খুঁজে বের করি। আর অনেকক্ষণ পরে আমি খেয়াল করলাম যে না, ক্যারেট যে আমি দিছি ডিম পাড়ার জন্য, যে ঝুড়িগুলো দিছি, এখানেও একটা হাঁস গেছে। হ্যাঁ, এটা ডিম পারবে এখানে। তাহলে আমি 3টা ডিমই আজকে পেয়ে গেলাম। আসলে 3টা ডিম পেলাম এটা আজকের জন্য। এখন তো আমার প্রতিদিন এদের পিছনে একটু নজরদারি রাখতে হবে, যাতে করে আমি একটা ডিমও মিস না করি। প্রতিদিন 3টা করে ডিম পাবো এবং দিন শেষে এই হাঁসগুলোকে দিয়ে আমি কুচে বসিয়ে এই চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটিয়ে বের করব। দেখবেন আপনারা আমার বাড়ির উঠানে কতগুলো চীনা হাঁসের বাচ্চা দৌড়াদৌড়ি করবে, খেলা করবে। আসলে কি বলবো, যে পোষা প্রাণীগুলো আপনাকে যেরকম আনন্দ দিবে, আপনাকে কিন্তু মাস শেষ হলে কিছু টাকাও দিবে।